নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। পেহেলগাম থেকে শুরু করেছি যাত্রা। আজকে দেখাবো তোমাদেরকে একটা অফবিট জায়গা, শোপিয়ান ডিস্ট্রিক্টের পুঁচ এরিয়ায় পীর কি গলি। পুঁচ, রাজৌরি এগুলো তো আমরা সবসময় টিভিতে শুনি, সবসময় পাকিস্তান এখানে সিজ ফায়ার ভায়োলেশন করে। সেই জায়গায় গাড়ি ড্রাইভ করে আমরা আজকে পৌঁছাতে চলেছি দেখতে পীর কি গলি। ঘুরে দেখাবো তোমাদেরকেও পীর কি গলি, তাই সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। এই রাস্তাটাকে বলা হয় মুঘল রোড, কারণ মুঘলরা কাশ্মীর ভ্যালিতে আসতেন এই রাস্তাটাকে ইউজ করে, তাই এটার নাম দেওয়া হয়েছে মুঘল রোড। আর চারপাশে বিউটিটা শুধু উপভোগ করো। ভ্যালিটা একেবারে গ্রিন চাদরে মোড়া। শুরু হলো আবার অফরোডিং। সামনে সতর্কবার্তা, স্লাইড জোন, সাবধানে পার হতে হবে। আর সেই দুর্গম পথ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি এক স্বপ্নের মতো সুন্দর জগতের মধ্যে দিয়ে। চারপাশে পাহাড়, নির্জনতা আর প্রকৃতির অপার সৌন্দর্য যেন প্রতিটা মুহূর্তকে আরো রোমাঞ্চকর করে তুলেছে। চলো এবার একসঙ্গে এক্সপ্লোর করি শোপিয়ান ডিস্ট্রিক্টের এই অসাধারণ পথ চলা। ভীষণ সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম। চারপাশের অপূর্ব সৌন্দর্য যেন চোখ সরাতেই দিচ্ছিল না, তাই সুযোগটা হাতছাড়া না করে শুরু হলো একটু ফটোশ্যুট আর ভিডিও শ্যুট। পাহাড়, মেঘ আর প্রকৃতির এই অসাধারণ দৃশ্য ক্যামেরাবন্দি না করলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যেত। যতই পাহাড়ের উপর দিকে উঠছি ততই বদলে যাচ্ছে চারপাশের ল্যান্ডস্কেপ। সবুজ পাহাড়গুলো ধীরে ধীরে জায়গা ছেড়ে দিচ্ছে ঘন পাইন ফরেস্টকে, আর সেই পাইন বনের ফাঁক দিয়ে দূরে দেখা যাচ্ছে সাদা বরফে মোড়া পাহাড়ের সারি। প্রকৃতির এই রূপান্তর যেন চোখের সামনে এক জীবন্ত ছবির মতো ফুটে উঠছে। সত্যি কি অপূর্ব সুন্দর দৃশ্য। পৌঁছে গেছি আমরা পীর কি গলি। চলো আগে দেখি গাড়িটা কোথায় পার্কিং করা যায়, কারণ এখানে আজ লোকেদের বেশ ভিড় রয়েছে। গাড়িটা নিরাপদে পার্কিং করে নিই, তারপর ধীরে ধীরে ঘুরে দেখাবো তোমাদের এই অসাধারণ জায়গার সৌন্দর্য। চলো এবার এক্সপ্লোর করি পীর কি গলি। পীর কি গলি জম্মু কাশ্মীরের পীরপাঞ্জল পর্বতমালার একটি ঐতিহাসিক পাহাড়ি গিরিপথ। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,500 ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটি মুঘল রোডের সর্বোচ্চ বিন্দু এবং শোপিয়ান ও পুঞ্চ জেলার সংযোগস্থল। ইতিহাস বলছে মুঘল সম্রাটরা কাশ্মীর ভ্রমণের সময় এই পথ ব্যবহার করতেন। সেই কারণেই এই ঐতিহাসিক রুটটির নাম হলো মুঘল রোড। পীর কি গলি নামটি এসেছে এক সুফি সাধক বা পীরের স্মৃতির সঙ্গে জড়িত লোককথা থেকে। আজও এখানে সেই ঐতিহ্যের ছাপ দেখা যায়। বরফে ঢাকা পাহাড়, সবুজ তৃণভূমি আর মেঘের আনাগোনায় ঘেরা পীর কি গলি শুধু একটি গিরিপথ নয়, এটি কাশ্মীরের ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল। চলো এবার তোমাদের নিয়ে ঘুরে দেখি মুঘল সারাই। ইতিহাস আর প্রকৃতির
অপূর্ব মেলবন্ধনে ঘেরা এই জায়গাটি একসময় ছিল একটি গুরুত্বপূর্ণ মুঘল ফোর্ট ও বিশ্রামস্থল। শত বছরের পুরনো এই স্থাপত্য আজও অতীতের নানা গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে সবুজ পাহাড়, খোলা আকাশ আর মনোরম প্রাকৃতিক দৃশ্য এই জায়গার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। পুরনো দেওয়াল আর দুর্গের প্রতিটি কোণ যেন ইতিহাসের পাতাগুলোকে জীবন্ত করে তোলে। তাহলে আর দেরি কেন, চলো ধীরে ধীরে পুরো জায়গাটা এক্সপ্লোর করি, দেখি এর ঐতিহাসিক গুরুত্ব আর উপভোগ করি চারপাশের অসাধারণ সৌন্দর্য। চলো এবার এখান থেকেই শুরু করছি আমাদের ট্রেকিং যাত্রা। গন্তব্য নন্দনসার লেক, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,500 ফুট উচ্চতায় অবস্থিত। এই ট্রেকের রাউন্ড ট্রিপ সম্পূর্ণ করতে সাধারণত 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। সামনের পথটা মোটেও সহজ নয়। পুরো রাস্তা জুড়েই রয়েছে পাহাড়ের খাড়া চড়াই, পাথুরে পথ আর কঠিন ওঠানামা, তাই এই ট্রেককে যথেষ্ট চ্যালেঞ্জিং বলাই যায়। সত্যি বলতে আমরা নিজেরাও জানি না আজ কত দূর পর্যন্ত পৌঁছাতে পারবো, কিন্তু পাহাড়ে চলার সবচেয়ে বড় মন্ত্র হলো এক ধাপ করে এগিয়ে যাওয়া। অবশেষে অনেকটা কষ্ট আর পরিশ্রমের পর পৌঁছে গেছি এই অপূর্ব সৌন্দর্যের কাছে। সত্যি এই দৃশ্যটা নিজের চোখে না দেখলে এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। এটাই হলো নন্দনসার লেক, পাহাড়ের বুকে নিভৃতে লুকিয়ে থাকা এক অসাধারণ অ্যালপাইন লেক। চারপাশে উঁচু পাহাড়, নির্মল বাতাস আর শান্ত নীল জলরাশি মিলে যেন প্রকৃতি এখানে নিজের হাতে এঁকেছে এক অনন্য ছবি। দীর্ঘ ট্রেকের সমস্ত ক্লান্তি যেন এই এক মুহূর্তেই উধাও হয়ে গেল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা এখন এখানে একটু বিশ্রাম নেব, এই সৌন্দর্যটাকে আরও কিছুক্ষণ মন ভরে উপভোগ করব, তারপর আবার ধীরে ধীরে নিচের পথে নামা শুরু করব। এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।